সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন। আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের সময় সবচেয়ে ক্ষমতাধর এই ব্যক্তির ইশারায় চলেছে দেশের ব্যাংক খাত ও পুঁজিবাজার। ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সালমান এফ রহমানের বিরুদ্ধে ব্যাংক, শেয়ার বাজার লুট, বিদেশের টাকা পাচার ও আত্মসাতের নানা তথ্য বেরিয়ে আসছে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই বেপরোয়া হয়ে ওঠেন সালমান এফ রহমান। সংশ্লিষ্টরা জানান, ব্যবসায়িক জগতে তার কথাই ছিল চূড়ান্ত। দেশের অধিকাংশ ব্যাংক থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিপুল পরিমাণ টাকার ঋণ নিয়েছেন দরবেশ খ্যাত সালমান এফ রহমান। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের জুন শেষে ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ ২,১১,৩৯১ কোটি ৮৭ লাখ টাকা। এর মধ্যে বেক্সিমকো গ্রুপ সহ সালমানের অন্যান্য প্রতিষ্ঠানের নামে খেলাপি ঋণের পরিমাণ ৩৬,৮৬৫ কোটি টাকা। দেশের ৪টি সরকারি ও ৩টি বেসরকারি ব্যাংক থেকে এই বিপুল পরিমাণ টাকা তুলে নিয়ে বিদেশে পাচার ও আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে, যার তদন্ত করছে সিআইডি। অর্থনীতিবিদ অধ্যাপক শাহাদাত হোসেন সিদ্দিকী জানান, জনতা ব্যাংক থেকে সবচেয়ে বেশি প্রায় ২৭,০০০ কোটি টাকা নিয়েছেন, সোনালী ব্যাংক থেকে ১,৮৩৮ কোটি, অগ্রণী ব্যাংক থেকে ১,৪০৯ কোটি, রূপালী ব্যাংক থেকে ৯৬৫ কোটি, আইএফআইসি থেকে ৬,০৩১ কোটি, ন্যাশনাল ব্যাংক থেকে ২,৯৫২ কোটি, এবি ব্যাংক থেকে ৬০৫ কোটি টাকা নিয়েছে সালমান এফ রহমানের বিভিন্ন প্রতিষ্ঠান। শুধুমাত্র আইএফআইসি ব্যাংকেই সালমানের প্রতিষ্ঠানের নামে ১১,০০০ কোটি টাকার ঋণ আছে। এত টাকা ঋণ থাকলেও তার বিরুদ্ধে চুপ ছিল বাংলাদেশ ব্যাংক।